হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা সিবি সাইন এর ডিসপ্যাড চেঞ্জ। কারণ হলো গিয়ে এর যে ডিসপ্যাড আছে, প্যাডটা পুরো খেয়ে লোহাটা বেরিয়ে গেছে। ইঞ্জিনে তোমার ডিসপ্যাড থেকে চ্যার 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 করে আওয়াজ আসছে। তার কারণেই আমাদের ডিসপ্যাড চেঞ্জ করতে হবে, বা ব্রেক প্যাড যেটাই বলুন, চেঞ্জ করতে হবে। তার জন্য আমরা ডিসপ্যাড কীভাবে চেঞ্জ করব সে ভিডিওটা বানাচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আমরা প্রথমে 8 নম্বর বোল্ট একটা খুলে নিচ্ছি। এটা 8 নম্বর বোল্ট করেছে, খুবই ভালো সিস্টেম। যেগুলো ক্লিপ বা লক সিস্টেম সেগুলো অতি খারাপ, তবুও লকটা ভালো, কিন্তু যেগুলো এলএনকি সেট করেছে সেগুলো আরও বেশি খারাপ। তো যাই হোক, আমরা ডিশ প্যাড এখন চেঞ্জ করব। এটা অনেক দিন ধরেই মনে হচ্ছে দৃশ্যটা চলছিল, যার কারণে প্রচুর জাম। মানে অনেক দিন গাড়িটাকে খোলা হয়নি, কারণ হয়তো কম চলে, লোকালে চলে হয়তো, যার কারণে কম চলার কারণে ডিশটা অনেক দিনই চলেছে। তো এখন আমরা ডিশটা চেঞ্জ করব। মানে এত টাইট যে তার বলার মতন না। এবার আমরা যেহেতু 8 নম্বর বোল্টটা খুলে নিয়েছি, ডিশের নিচের প্যাডটা বেরিয়ে আসবে, আমাদের খুলতে খুবই সুবিধা হবে। দেখুন নিচে পড়ে গেছে আগেই, যার কারণে আমার খুলে যেতে সুবিধা হয়েছে। এটা দেখুন, হাতুড়ি দিয়ে মারছি, বেরোচ্ছে না, মানে জং ধরে ভিতরে আটকে গেছে। এটা কিন্তু বার করতে আমাদের প্রচুর অসুবিধা হবে। যা করে না বার করলে এটা হবেই না, কারণ ডিশের যে প্যাড আছে লাস্টের দিক থেকে চলে এসছে, দেখতে পাচ্ছেন জং ধরে গেছে। কারণ এটা যতই চেষ্টা করি ক্লিয়ার না করলে ডিশ প্যাড ফিট করা বা ডিশ প্যাড লাগানো সম্ভব হবে না। এগুলো মাথায় রাখতে হবে। এর জন্য যেভাবে হোক এটাকে বার করতে হবে। বার করার জন্য আমরা হাতুড়ি মারছি, বেরোচ্ছে না। তারপর আমরা একটু অয়েল দিয়েছি, মানে মোবিল, তাও বেরোচ্ছে না। তাহলে বুঝতে পারছেন কতটা জাম হয়েছে। এই বেরিয়েছে, আর জংটা দেখুন কতটা জং লেগে রয়েছে। এই জংয়ের কারণে কিন্তু এটা বেরোচ্ছিল না। আর এগুলো যথারীতিভাবে নোংরা হয়ে রয়েছে। এটা আমরা একটু মোবিল দিয়ে নিচ্ছি যাতে স্লিপ হয়ে ঢুকে যায়। আর এবার এটাকে আমরা বক প্লাস দিয়ে চেপে ভিতরে ঢোকানোর চেষ্টা করব, কারণ এটা অবশ্যই ভিতরে না ঢুকালে ডিসপ্যাড ফিট করা যাবে না। তো যাই হোক, এরকম ডিসপ্যাডের সবই সমান, এমন কিছু ব্যাপার নেই, সব গাড়ি একই, একটু ডিফারেন্স এদিক ওদিক, কোনটা 3টে কোনটা 2টো, কিন্তু কাজই সব একই। আর তার জন্য একটা গাড়ি দেখলেই সবই বোঝা যায়। এবার আমরা ডিসপ্যাডটাকে চেপে ঢুকাচ্ছি, ঢুকে গেল। এবার আমরা এটাকে গ্রিস লাগাবো। পরিষ্কার করে নিয়েছি আগে, ভালো করে জংগুলো ছাড়িয়ে নিয়েছি সব, এটার ওটার দুটোরই ছাড়িয়ে নেবেন, কেন ভিডিও বড় হবে বলে এগুলো আমরা আগে করে নিয়েছি। তো যাই হোক, এবার আমরা ঢুকিয়ে দিচ্ছি, ঢুকিয়ে দেখে নিচ্ছি। হবে যে পাঞ্চিং হচ্ছে কিনা। তারপর আমরা ডিশ লাগিয়ে ফিট করে দিলাম।
ব্যাস আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। ডিশ আমরা লাগিয়ে পুরো কমপ্লিট করে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর এই দুখানা নাট আমরা টাইট দিয়ে দিচ্ছি। এটা কিন্তু জাম হবে না, যেহেতু আমাদের পিস্টন চাপার সঙ্গে সঙ্গে ঢুকে গেছে, তার জন্য বলছি এটা জাম হবে না। জাম হলে আরো অনেক সময় লাগতো। আর বাকি যে অংশগুলো আমরা দেখাইনি বা দেখতে পাননি, এগুলো সবই একই, আমাদের আরো ভিডিওতে আছে, দেখে নিন। এবার আমরা এটাকে টাইট দিয়ে কমপ্লিট করে দেবো। থ্যাংক ইউ।